এই হচ্ছে আগের ভিডিও, যেটাতে আমি বলছিলাম আমার মেডিকেলে যদি ফিট আসে তো আমি সেটা নিয়ে একটি ভিডিও বানাবো, আর ভিডিওর লাস্টে আমার মেডিকেল ফিট সার্টিফিকেট দেওয়া থাকবে, সবাই দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিও। তো আজকে চলে আসলাম একটা সুখবর নিয়ে। সুখবরটা আপনাদের জন্য না আমাদের জন্য, আমি যেটা আপনাদেরকে আর কি শেয়ার করতে আসছি। সুখবরটা হচ্ছে এই যে আমি আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমি মেডিকেল করতে গিয়েছিলাম কিরগিজস্তানের জন্য। আমি আগের ভিডিওতে বলছিলাম যে যদি আমার মেডিকেলে ফিট আসে তো আমি সেটা নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও বানাবো। সেই সুসংবাদ নিয়ে এসেছি আজকে যে আমার মেডিকেলের কি অবস্থা। তো রিপোর্ট চলে আসলো, এজন্য ভাবলাম আমি একলা খুশি হব, সবাইকে নিয়ে একটা খুশির সংবাদ দেই। তো সংবাদটা হচ্ছে ভাই লোক, আমার মেডিকেলে ফিট চলে আসছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন ভাই, যাতে আমার ভিসাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর মেডিকেল যারা যারা করতে যাবেন তাদের জন্য সেটা হচ্ছে যে আপনারা জার্নি করে যদি যান তাহলে সাথে সাথে গিয়ে মেডিকেল করতে বসবেন না। যাবার পর অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, সর্বনিম্ন আধা ঘন্টা আগে রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পরে ভাই ওই প্রেশারটা একটু রিল্যাক্স হবে, প্রেশারটা যাতে ঠিক কন্ট্রোলে থাকে, যাতে প্রেশার দিয়ে কোনো সমস্যা না হয়। তারপরে বিশেষ করে অতিরিক্ত ডাবের পানি তো খাবেনই, পারলে কলা খাবেন, এরকম খেয়ে আপনার ভিতরটাকে শান্তি রাখবেন, খাবেন। আর যথাসম্ভব ঠান্ডা জায়গায় থাকবেন যাতে শরীরের টেম্পারেচার বেশি না হয়। কারণ ভাই আমি এগুলো ফেস করছি, এজন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি যাতে কারো অসুবিধায় না পড়তে হয়। আমি যেরকম করছি আপনারা সেরকম করেন। উপরে আল্লাহ যদি আপনার পাশে থাকে তাহলে অবশ্যই আপনার মেডিকেলে ফিট চলে আসবে। এগুলো খেলে শরীরের টেম্পারেচার মানে সব কিছু, ব্লাড প্রেশার সব কিছুই ঠিকঠাক থাকবে। তো এই সমস্ত পরীক্ষায় গিয়ে আর আপনার কোনো সমস্যা হবে না। তো এবার মেইন টপিক আসি, সেটা হইতেছে যে কিরগিজস্তানের মেডিকেল করতে গেলে আপনার ঠিক কি পরীক্ষাগুলো করতে হবে। তো সেই পরীক্ষাগুলো হচ্ছে যে নাম্বার 1 ব্লাড টেস্ট, নাম্বার 2 প্রস্রাব টেস্ট, নাম্বার 3 বুকের এক্সরে, নাম্বার 3 হইতাছে গিয়া ওজন মাপবে, তারপরে কতটুকু হাইট এগুলো মাপবে, তারপরে দেখবে HIV আছে কিনা, HBS আছে কিনা। এগুলো সব কিছু যদি আপনার মোটমাট সব কিছু মিলে ঠিক থাকে তাহলে রিপোর্টটা দিতে বেশি দেরি করবে না। আর কিরগিজস্তানের মেডিকেলের রিপোর্টটা খুব অতি দ্রুত দিয়ে দেয়, ঠিক আছে ভাই? এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম ফেস করা লাগবে না যে আল্লাহ দিয়ে আসলাম কতদিন পরে আসে, এটা নিয়ে কোনো প্যারা খাইবেন না। কিরগিজস্তানের মেডিকেল যদি আজকে দিয়ে আসে না, দুপক্ষে 2 থেকে 3 দিন পরে পেয়ে যেতে পারেন। আবার ভাগ্য খারাপ থাকলে 5 দিন লাগতে পারে, ঠিক আছে? আমি তো যেমন মনে করেন 2 থেকে 3 দিনের ভিতরে হাতে পেয়ে গেছি, কোনো আমার প্যারা হয়নি। আজকে মেডিকেল দিয়ে আসছি, কালকে আমার এজেন্সিতে রিপোর্ট চলে গেছে। তো আমি তার কাছে কল দেওয়ার পরে সে আমাকে পুরো PDF-টা পাঠিয়ে দিয়েছে। তারপরে আমি দেখলাম যে ফিট সার্টিফিকেট। তো এই ফিট সার্টিফিকেট পাওয়ার পরেই খুশিতে ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করি, যাতে কেউ মেডিকেল করতে গেলে আর কোনো অসুবিধার মুখে না পড়েন এবং কি করে মেডিকেলটা করা উচিত এটা যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তো এই জন্যই আমি এই ভিডিওটা করতে আসছি এবং আপনাদেরকে আমি যা বলার বলে দিলাম। আর আমার জন্য দোয়া করবেন ভাই, যাতে আমার ভিসাটা সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে যায়। আর আমি আপনাদেরকে আমার কিরগিজস্তান যাওয়া পর্যন্ত সকল ভিডিও, ভিসা কখন প্রসেসিং হয়, ভিসা হাতে আসা থেকে ফ্লাইট করা পর্যন্ত, ওই দেশে যাবার পর্যন্ত সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এবং আমি বলবো যে সেখানে গিয়ে সুখে আছি না দুঃখে আছি, এগুলো পুরো কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। হচ্ছে আমার মেডিকেল রিপোর্ট, দেখে নিন সবাই।